কালো থেকে যদি জয় পাওয়া যায় কালোই ভালো। তবে ইতিপূর্বে মিরপুরের উইকেট এমন দেখেছে কে বা কবে? মিরপুরের পিচ যাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে লয়াল ক্রিকেট পিচ, রং বদলায়, কিউরেটর বদলায়, ক্রিকেটার বদলায়, সময় বদলায়, শুধু বদলে যায় না এই পিচের আচরণ। হ্যাঁ, যেন হঠাৎ করেই সেই যে স্লো উইকেট হয়ে গেল আর সে বদলে যায়নি। যেন মনের দুঃখে বনে ভেরিলাম দুঃখ ভোলার তরে, দুঃখ আমায় আলিঙ্গনে বড়ই সমাদরে। স্পোর্টি উইকেট তৈরির জন্য শ্রীলঙ্কান কিউরেটর গামিনী ডিসিলভায় আস্থা রেখেছিল বোর্ড। দীর্ঘদিন মিরপুরের উইকেট নিয়ে কাজ করেছেন তিনি, তবে ফলাফল সেই একই। সবচেয়ে লয়াল, সে পরিবর্তন হওয়ার নয়। যেন স্পিনারদের সাথে পিচের আছে গোপন কোনো চুক্তিনামা। গামিনী গেলেন, বিশ্ববরণ্য কিউরেটর টনি হ্যামিংস আসলেন। বিশ্বের অন্যতম অভিজ্ঞ এই কিউরেটর ফেরায় সমর্থকদের বুকে বেঁধেছিল আশার আলো। তবে কালো পিচ সে আশা হতাশায় ডোবালো। যা ছিল তাই থেকে গেল শুধু আফসোস, আফসোস এবং আফসোস। 2023 সালের 2 বছরের চুক্তিতে বিসিবিতে যোগ দিয়েছিলেন টনি। 2 বছরের চুক্তি হলেও 1 বছর কাজ করেই পাড়ি জমিয়েছিলেন পাকিস্তানে। এছাড়াও কাজ করেছেন দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম সহ আরও বহু জায়গায়। নামে অভিজ্ঞতায় যেন টাইটম্বুর, সব জায়গায় শুধু ব্যর্থ মিরপুরের কাছে। সাকিব আল হাসান একবার বলেছিলেন মিরপুরের পিচে যে ক্রিকেটার 20 ইনিংস টি20তে ব্যাট করে তার ক্যারিয়ার ওখানেই শেষ। কথার সত্যতা মিলে বাংলাদেশের ক্রিকেটারদের স্ট্রাইক রেটের দিকে তাকালে এরকম পিচে খেললে যেখানে টিকে থাকাই কঠিন, সেখানে স্ট্রাইক রোটেশন তো অসম্ভব প্রায়। অন্যদিকে বোলারেরা সুবিধা নিয়ে দেশের মাটিতে যেন একজন মথিয়া মুরলীধরনকেও ছাড়িয়ে যাওয়ার অবকাশ। তবে দুর্ভোগটা চোখে পড়ে যখন এশিয়ার বাইরে বা স্পোর্টিং কোনো উইকেটে খেলা হয় তখন। বিশেষ করে টেস্ট ক্রিকেটে যেখানে স্পিনারদের উইকেট তোলার গড় থাকে 30-এর নিচে, সেখানে একই বোলার দেশের বাহিরে প্রতি উইকেট নিতে খরচ করে অনেক সময় 40 রানেরও বেশি গড়ে। দুর্বলতা যে অতি স্পষ্ট। পিচ নিয়ে তীব্র সমালোচনা করেছিলেন পাকিস্তানি কোচ। পাকিস্তান সিরিজেও যদিও দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ, তবে পিচের আচরণ তখনও সন্তোষজনক ছিল না। চলমান সিরিজে উইন্ডিজ অধিনায়কের মুখে পিচ নিয়ে অসন্তুষ্টি। এমনকি মুশফিকুর রহিম নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পিচের বিভৎস অবস্থার এক ভিডিও প্রকাশ করে ইঙ্গিতে ক্ষোভ প্রকাশ করেছেন। আগে একটা কথা বেশ প্রচলিত ছিল, গামিনী কি পিচ বানায় তা নাকি সে নিজেও জানেন না। তবে কালো মাটি দিয়ে টনি হ্যামিং ঠিক কি বানাচ্ছেন তা তিনি নিজে জানেন তো। দিন শেষে আন্তর্জাতিক মহলে এমন পিচ দেশের ক্রিকেটের ভাবমূর্তিতে প্রভাব ফেলবে। মাঠের ক্রিকেটেও পিছিয়ে পড়বে টাইগাররা। সব জয় যেন জয় নয়। এমনকি সমর্থকেরাও এমন পিচে আন্তর্জাতিক ম্যাচ খেলাটাকে মেনে নিতে পারছেন না। কেউ কেউ তুলনা করছেন ধান ক্ষেতের সাথে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বয়ে চলছে সমালোচনার ঝড়। তবে কবে এ আফসোস কাটিয়ে উঠবে দেশের ক্রিকেট সমর্থকেরা, কবে এই সমস্যা থেকে রেহাই পাবে বিসিবি, তা যেন সকলেরই অজানা। কেম রাফিন, খেলার পাতা।